পটাশপুর বিধানসভার অন্তর্গত পটাশপুর 2 ব্লকের পটাশপুর 4 নং গ্রাম পঞ্চায়েতের ক্লাব আরিয়ান এর পরিচালনায় বাণী বন্দনা 2025 13তম বর্ষ অভ্যর্থনা মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় শ্রী উত্তম বারিক মহাশয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক স্যার মহাশয়, পটাশপুর 2 নং ব্লকের সভাপতি সম্মানীয় স্বপন মাইতি মহাশয়, পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সম্মানীয় দুর্গাপদ পাহাড়ি, বিশিষ্ট সমাজসেবী অপরেশ সাঁতরা সহ ক্লাবের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। ক্যামেরায় মিলনপতির সাথে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। নমস্কার, আপনারা দেখছেন আর নিউজ বাংলা। এর মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি ত্রিবেণী সঙ্গমে। একদিকে ক্লাব ডিলাইট, অন্যদিকে ক্লাব আরিয়ান, অন্যদিকে পঁচেরগড় হাই স্কুল। সারস্বত উৎসবে হাজার হাজার তাজা তরুণ যুবকেরা সম্মিলিত হয়েছে। আর এই শক্তির আরাধনার মধ্য দিয়ে, মা সরস্বতীর আরাধনার মধ্য দিয়ে সমাজের বুকে বার্তা পৌঁছে যাবে প্রগতির, সম্প্রীতির, মৈত্রের, ঐক্যের। আজকে শুভ সন্ধ্যায় এই সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক, পটাশপুরের নবরূপকার সম্মানীয় উত্তম বারিক মহোদয় এবং পটাশপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় স্বপন কুমার মাইতি মহোদয় এবং এই সংস্থার সম্পাদক, সভাপতি, কর্মকর্তা, সদস্যা, দর্শনার্থীবৃন্দ, এলাকাবাসী প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বাগদেবীর আরাধনা উৎসব উপলক্ষে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করেন। বাণী বন্দনায় আজকে গোটা বাংলা মাতোয়ারা। আমরা বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ। এই খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভ্রাতৃত্বের বন্ধন এবং সম্প্রীতির বন্ধন ঘটে। তাই এই উৎসবকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। ধর্ম যার যার, উৎসব সবার। এই ক্লাব আরিয়ানের যে থিম এবং মায়ের মূর্তি, এটা এলাকাবাসীর মধ্যে নজর কেড়েছে। বহু মানুষ আসবেন। এই মেলাকে কেন্দ্র করে এলাকায় একটি সাড়া পড়েছে এবং অক্লান্ত পরিশ্রম করে 1 মাস ধরে তারা যেভাবে প্যান্ডেলটি করেছেন, থিমের এবং মায়ের মূর্তি থেকে শুরু করে তাদের যে মেলায় যেসব থিম লাগিয়েছেন সেটা এলাকাবাসীর প্রত্যেকেই নজর কেড়েছে। আমি না এলে এখানে বুঝতে পারতাম না যে কিভাবে এরা এবছরের থিম জীব বৈচিত্র্যকে তুলে ধরেছে। তাই আমি চাইব আগামী দিনেও তারা এলাকাবাসীর পাশে থাকবেন, সহযোগিতা করবেন। শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়, মানুষের বিপদের সময় দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দান করাটাই এটাই মূল কাজ। তাই বাণী বন্দনায় বাগদেবীর আরাধনা উৎসব উপলক্ষে শুধু তারা যে পুজো করছেন তাদের মঙ্গল কামনায় তা নয়, তারা দেশের মঙ্গল কামনায় এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় তারা। আমি মনে করবো যে আজকে বাগদেবীর আরাধনা, সরস্বতী দেবীর বন্দনা করছেন সারা রাজ্যব্যাপী নয়, সারা ভারতবর্ষব্যাপী। আজকের এই পঞ্চমীতে, বাসন্তী পঞ্চমীতে বাগদেবীর আরাধনা সবাই করছেন। যুব সম্প্রদায়ের কাছে এটাই বলবো যে বাগদেবীর কাছ থেকে যে বর, শিক্ষার বর নিয়ে তারা যেন সমাজকে সুস্থ পথে নিজেরা চলার ব্যবস্থা করে। কারণ যেভাবে আমরা দেখছি যে যুব সম্প্রদায় যেভাবে বিপদে চলে যাচ্ছে, যেভাবে আমরা রাস্তাঘাটে দেখছি প্রত্যেক দিন নিত্য নতুনভাবে দুর্ঘটনা ঘটছে, যেভাবে সমাজে বিভিন্ন দিক আমাদের খারাপ হচ্ছে, কুলসিত হচ্ছে, সেখানে যুব সম্প্রদায়ের ভূমিকা উল্লেখযোগ্য। তারা যদি না এগিয়ে আসে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এই সমাজ ব্যবস্থা সঠিক থাকবে না। আশা করব সরস্বতী দেবীর পরে নিশ্চয়ই আগামী দিনের প্রজন্ম তারা নিশ্চয়ই তাদের ভালোটা বুঝবে এবং আগামী দিনে নিশ্চয়ই আমাদের এই সমাজ আরও ভালো পথে এগিয়ে যাবে। পুজো তো সবাই করবে, সবাই বিভিন্ন ক্লাব তারা করবে নিশ্চয়ই। তবে অনেক মানুষের মিলন ক্ষেত্র তৈরি হবে, প্রচুর মানুষ আসবে, নিশ্চয়ই একটা ভালো জায়গা।